নমস্কার। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হয়ে গেছে। এক্ষেত্রে যে সমস্ত মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। তো অনেকেই প্রথম কিস্তি টাকা কিন্তু ঢুকে গেছে 3000 টাকা, এবং বাকি যারা অন্যান্য তারা কিন্তু এখন টাকা পায়নি। সেক্ষেত্রে তাদের ফর্ম কি বাতিল হয়ে গেছে বা তাদের ফর্ম ফিল আপ করার সময় কি কি ভুল হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাদের কি কি কারণে ফর্মটা বাতিল হয়েছে, কিভাবে তারা ফর্মটা ফিল আপ করেছে সে সমস্ত কিন্তু তারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, এবং কিভাবে ফর্মটা সঠিক তথ্য দিয়ে ফিল আপ করলে টাকা কিন্তু অবশ্যই ঢুকবে সেটা কিন্তু দেখাবো। এবং তার সাথে যারা এখানে টাকা পেয়েছে তাদেরও কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এখানে প্রথমে বলেছে এখানে 1 নম্বরে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে কার নামটা লিখবে? তো দেখা যাচ্ছে এখানে যারা 25 থেকে 60 বছর বয়সে যারা মহিলা আছো, সেক্ষেত্রে ফ্যামিলিতে তার স্বামী আছে বা তার 2 ছেলে মেয়ে আছে এবং তার শ্বশুর শাশুড়ি আছে, এবং সে কি করছে এখানে শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে তার স্বামী এবং সে নিজে এবং তার যেটা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে তার স্বামীকে হেড করছে। এখানে কিন্তু সেটা করলে হবে না। এখানে দেখতে হবে তাদের পরিবারের যতজন ফ্যামিলি আছে তাদের মধ্যে যে রেশন কার্ড আছে, রেশন কার্ড এটা ফ্যামিলি কে আছে সেই অনুযায়ী কিন্তু সেই নামটা লিখতে হবে। এবং এই যে নামটা লিখবে এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে ফর্মটা ফিল আপ করবে এটা তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, একদম ধীরে সুস্থে করতে হবে। নম্বর বলেছে এখানে জন্ম তারিখ, প্রথমে দেবে এখানে দিন, তারপর দেবে মাস, তারপরে বছর, এবং পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধানটা কে আছে। যদি ছেলে থাকে সেক্ষেত্রে এখানে পুরুষ এখানে টিক চিহ্ন করবে, এবং যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে মহিলাতে এখানে টিক চিহ্ন করবে। 4 নম্বরে চেয়েছে এখানে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ তোমার যে পরিবারের প্রধান তার আধার নম্বরটা কিন্তু এখানে লিখে দেবে। এটা কিন্তু দেখে থেকে লিখবে, কোথাও কিন্তু ভুল ত্রুটি হলে কিন্তু এখানে চলবে না। 5 নম্বর চেয়েছে এখানে ডিজিটাল রেশন কার্ডের আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ড যাদের আছে তাদের কিন্তু একটা আইডি এখানে বার করতে হবে। যদি না থাকে, তোমরা যদি আইডি বার করতে দেখতে চাও তো অবশ্যই এখানে কমেন্ট করবে, তোমার জন্য কিন্তু আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ওটাকে দেখে নেবে। এবং যাদের এখানে রেশন কার্ডের আইডি এখানে আছে তারা কিন্তু অবশ্যই দেখে থেকে এখানে লিখে দেবে। 6 নম্বর চেয়েছে এখানে পরিবারের সদস্য সংখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে এখানে অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করছে যে মহিলা, তার পরিবারের টোটাল কজন আছে। মানে ভাতের হাঁড়ি আলাদা বলে যে 4টে লিখে দেবো কি জন্য, পরিবারের টোটাল কজন আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়। 7 জন থাকলে 7, 8 জন থাকলে 8, যা থাকবে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট সে যে ঠিকানা, স্থায়ী ঠিকানা, অর্থাৎ তুমি যেখানে বাস করছো এখন সেখানকার স্থায়ী ঠিকানা, গ্রাম থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নম্বর, গ্রাম পঞ্চায়েত সব কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে 8 নম্বর চেয়েছে যোগাযোগ নাম্বার, তো যে পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। এখানে বলা হয়েছে তোমার যে পরিবারের যে হেড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা যুক্ত আছে সেই মোবাইল নম্বর তোমাকে এখানে লিখতে হবে। এবং 9 নম্বরে চেয়েছে এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। তোমার পরিবারের তুমি আগে যজন নাম্বার দিয়েছিলে 6 জন কি 7 জন, সেই প্রত্যেক কিন্তু এখানে ডিটেলস এখানে দিতে হবে। যেমন এখানে বলেছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য, তার নামটা লিখলে, জন্ম তারিখ, লিঙ্গ ছেলেটা মেয়ে। এখানে পরিবারের প্রধানের জায়গায় তার নামটা এখানে লিখে দিয়েছো তুমি আগে থেকেই। এবং সদস্য, টোটাল কজন সদস্য আছো, তুমি একজন মহিলা এবং তোমাকে ধরে কজন টোটাল রয়েছে সেটা কিন্তু এক করে এখানে লিখবে। নাম হয়ে গেল, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এটা যদি ছেলে থাকে, প্রথম যদি তোমার নাম দাও এখানে মহিলাটার নামটা যেটা তুমি অন্নপূর্ণা পাচ্ছ, এবং এটা যদি তোমার শ্বশুর হয়ে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে সম্পর্ক হবে এখানে বৌমা হয়ে যাবে। তোমার আধার নাম্বারটা এখানে লিখে দেবে। তার সাথে এখানে চাইছে এখানে অন্নপূর্ণার জন্য আবেদন করা হচ্ছে। এখানে কিন্তু হ্যাঁ যে বক্সটা আছে এখানে তোমাকে ঠিক করতে হবে, অর্থাৎ তুমিই কিন্তু এটা প্রথম সদস্য অন্নপূর্ণা যোজনার। এবং অবশ্যই তোমার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে তুমি তার বৌমা হবে, এটা কিন্তু লিখে দিলে বাংলাতেই। এবং পরিবারের প্রধান কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে না, সেক্ষেত্রে তারা কিন্তু টিক চিহ্ন দিলে হবে না। সদস্য নম্বর 2, এখানে তুমি তোমার স্বামীর নাম দিয়ে দিলে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এবং তার সাথে কি সম্পর্ক, পরিবারের সঙ্গে ছেলে হয় তাই এখানে লিখে দেবে ছেলে, এবং তার আধার নম্বর। ঠিক একইভাবে সদস্য নম্বর 3, এখানে তুমি তোমার ছেলের নাম দিলে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে এখানে নাতি হবে অবশ্যই, যেহেতু পরিবারের প্রধান হচ্ছে তার দাদু, এবং তার সঙ্গে তার আধার নম্বরটা এখানে লিখে দিলে। ঠিক এক এক করে কিন্তু এখানে 4, 5 যতজনের সব কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নেক্সট এখানে চেয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার পরিবারের যতজন সদস্য আছে তার যদি ব্যাংক নম্বর থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে। এখানে ব্যাংক চেয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে শর্টকাটে এখানে পিএনবি লিখে দেবে, এসবিআই হলে কিন্তু এখানে এসবিআই লিখে দেবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ধীরে ধীরে লিখবে যাতে কোথাও ভুল ত্রুটি না হয়। তার সাথে আইএফএসসি কোডটা কিন্তু অবশ্যই লিখবে, যে ব্যাংকে তুমি এখানে লিখেছো সেই ব্যাংকের জন্য আইএফএসসি কোডটা এখানে হয়। ঠিক এক এক করে সদস্য নম্বর 1, সদস্য 2,
সদস্য 3 প্রত্যেকটা কিন্তু এক করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল আপ করবে। এবং অবশ্যই তোমাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে। যারা জানো না অবশ্যই কমেন্ট করে জানাবে, তার জন্য কিন্তু আমি এটা ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেবো। তোমার নিজের মোবাইল থেকেই কিন্তু আধার লিঙ্কটা করতে পারবে, এই ডিবিটি লিঙ্কটা আধার কার্ডের মাধ্যমে। যদি তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তাহলে কিন্তু তোমার মোবাইলে ওটিপি যাবে এবং তার মাধ্যমে তুমি কিন্তু ডিবিটি লিঙ্কটা করতে পারবে। হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর, এখানে অনেকে কী করছে এই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর তারা দিচ্ছে না, তো এটা কিন্তু খুবই ভুল। এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির এখানে এপিক নম্বরটা এখানে লিখবে, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এবং বিধানসভা ক্ষেত্র কোন বিধানসভা অঞ্চলে সে ভোট দিয়েছে এবং তোমাদের যে অংশ নম্বর পার্ট নম্বর এটা কিন্তু ভোটার লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। যারা বার করতে জানো তারা কিন্তু আগে থেকে এখানে ফিল আপ করে দিয়েছে, যারা জানো না তারা কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কিন্তু আমি তাদের সেখানকার ভোটার লিস্টে কিন্তু এখানে আমি বলে দেবো কীভাবে তারা ডাউনলোড করবে। সদস্য 1 তার এপিক নম্বর এবং তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এখানে ফিল আপ করতে হবে। ঠিক একইভাবে কিন্তু সদস্য 2 সদস্য 3 যতজন থাকবে সবাই কিন্তু এক এক করে এখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কিন্তু অবশ্যই দেবে। যাদের এখানে ভোটার কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু তাদের লেখার কোনো দরকার নাই। এসেছে এখানে বিভাগ অর্থাৎ জাতিগত, আনরিজার্ভের ক্ষেত্রে এখানে অসংরক্ষিত তোমাকে ঠিক করতে হবে এবং তুমি যদি এসসি থাকো সেক্ষেত্রে হবে তপশিলি জাতি ঠিক করবে এবং এসটির ক্ষেত্রে হচ্ছে তপশিলি উপজাতি এবং যারা ওবিসি আছো অনগ্রসর শ্রেণী সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন করবে। নেক্সট হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, এখানে কিন্তু থাকলে অবশ্যই হ্যাঁ বক্স এখানে টিক করবে এবং রেশন কার্ডের ধরনটা কী আছে, AOY না PHH বা SPHH বা RKSY 1 বা RKSY 2, যেটা তোমার থাকবে কার্ডে লেখা সেটা কিন্তু সেটা তোমাকে টিক চিহ্ন করতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি সে রেশন দোকান থেকে তাদের মাসিক রেশন তোলে তাহলে এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ বক্সে এখানে টিক চিহ্ন করতে হবে। এবার হচ্ছে বাড়ির ধরন, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে তোমাদেরকে যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন, তা নাহলে কিন্তু এখানে না। নেক্সট হচ্ছে পারিবারিক জমির মালিকানা, যদি জমি জায়গা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ লিখতে হবে এবং তার সাথে সব ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট কত শতাংশ জমি আছে সব এখানে লিখতে হবে। একটাও কিন্তু লাইন বাদ দিলে হবে না, যা যা আছে সব কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এবং 4 নম্বর যারা চেয়েছে আপনি বা পরিবারের কোনো সদস্য কি মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, তার সাথে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। নেক্সট বলেছে এখানে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যাদের দেখা যাবে সরকার থেকে যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে সেটা হচ্ছে একটা স্বাস্থ্য বিমা, সেটা সরকারি হয়ে গেল এবং সরকারি বাদ দিয়ে যদি কেউ বেসরকারি করে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে লিখতে হবে। যাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবে এবং তার সাথে এখানে পরিমাণটা এখানে উল্লেখ করবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি সরকারি হবে এখানে টিক চিহ্ন করবে। বিমার অঙ্ক, এক্ষেত্রে সরকারিদের ক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে সেক্ষেত্রে তাদের এখানে লিখতে হবে 5 লক্ষ টাকা এবং ওই যে স্বাস্থ্যসাথী কার্ড আছে ওই কার্ডের যজনার নাম আছে, যে সদস্য 1, 2, 3 সবাইকার নাম থেকে সেটা সবার ক্ষেত্রে একই লিখতে হবে। সরকারি সদস্য বিমা আছে এবং প্রিমিয়ামের অঙ্ক হচ্ছে 5 লাখ টাকা এবং না থাকলে কিন্তু এখানে না লিখে দেবে। এখানে প্রথমে যে অপশানটা আছে এখানে তোমরা না লিখে দেবে, তাহলে নিজের কিন্তু এখানে লেখার কোনো দরকার নাই। নেক্সট এখানে চলে আসছে এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ ট্যাক্স দেয় কিনা। এখানে অবশ্যই গ্রাম এলাকায় বেশিরভাগ জন কিন্তু ট্যাক্স দেয় না, তো সেক্ষেত্রে এখানে না করে দেবে এবং যারা ট্যাক্স দিয়ে থাকে তাই কিন্তু এখানে অবশ্যই হ্যাঁ লিখতে হবে। এবং এখানে যেটা চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্যান কার্ড নম্বর। পরিবারের যে সমস্ত সদস্যের প্যান কার্ড আছে তাদের কিন্তু নম্বরটা এবং নামটা কিন্তু লিখতে হবে। এখানে হ্যাঁ বক্স এখানে ক্লিক করবে এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, যে হেড অফ দ্য ফ্যামিলির যে নামটা তোমরা লিখবে, প্যান কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অনেকে কী করছে আধার কার্ড দেখে সে নামটা লিখে দিচ্ছে, কিন্তু হতে পারে যে আধার কার্ডে আলাদা নাম আছে বা স্পেলিং মিস্টেক আছে, সেটা প্যান কার্ডের সঙ্গে মেলে না। তাই এখানে প্যান কার্ড যে নামটা আছে সেই নামটা এখানে লিখবে, তার সাথে সেই প্যান নাম্বারটা লিখবে। ঠিক এক এক করে এখানে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3 যার যার এখানে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নাম্বার দেখে সেখানে তারা নাম লিখবে এবং সেই নম্বরটা কিন্তু এক এক করে লিখে দেবে। এবং কর্মসংস্থান ধরন চেয়েছে, পরিবারের প্রধানে চেয়েছে, পরিবারের প্রধান কোনো সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে কর্মচারী কিনা সেটা জানতে চেয়েছে। যদি না থাকে তাহলে কিন্তু অন্যান্য লিখে দেবে এখানে, যদি বেকার থেকে বেকার বা পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক সব কিন্তু এখানে এক এক করে কিন্তু অপশান দিয়েছে। তোমায় কিন্তু এখানে টিক চিহ্ন দিতেই হবে, এটা কিন্তু ফাঁকা রাখলে হবে না। যে যেরকম কাজ করে তার জন্য কিন্তু সেরকম রয়েছে। ঠিক একইভাবে সদস্য 1 অর্থাৎ সদস্য 1টা হচ্ছে যে ক্ষেত্রে যে মহিলাটা এখানে তোমরা আবেদন করছো অন্নপূর্ণা যোজনা সে এখানে ফিল আপ করবে। সে যদি বেকার থেকে সেখানে বেকার চিহ্ন এখানে ক্লিক করবে বা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে এবং এক এক করে কিন্তু এখানে সদস্য নম্বর 2, সদস্য 3
যে যেরকম কাজ করে সেরকম কিন্তু তোমাকে এখানে বাঁচতে হবে, বেশি কিন্তু এখানে টিকচিহ্ন দিতে হবে, কোনো ঘর কিন্তু ফাঁকা রাখলে হবে না। নেক্সট হচ্ছে এখানে পরিবারের শিক্ষিত যে প্রাপ্তবয়স্ক সদস্য আছে তার সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত এখানে ক্লিক করবে বা টিকচিহ্ন দেবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। দেখা যাচ্ছে পরিবারের প্রধান কি ক্লাস 4 বা ক্লাস 5 পড়ে থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 1 সদস্য 2 কিন্তু এভাবে তোমরা ফিল আপ করে নেবে। 5 নম্বর হচ্ছে এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে রয়েছে, যদি না থাকে দেখে না লিখতে হবে। এবং কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্ত, পেনশন থাকলে কিন্তু তুমি টাকাটা কিন্তু পাবে না। যদি পেনশন পেয়ে থাকে তাহলে সে কিন্তু এখানে হ্যাঁ বক্সে এখানে টিক করবে, নাহলে কিন্তু না। নিশ্চয়ই হচ্ছে কোনো সদস্য কি জিএসটির আওতায় রয়েছে, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ, নাহলে কিন্তু না। অর্থাৎ সমস্ত ফর্মটা তোমাকে কিন্তু সবটা ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমার কোথাও ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি দেখা যাচ্ছে তোমার কোনো তথ্য তুমি লুকাচ্ছ তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে পাবে না, পরবর্তীকালে কিন্তু এটা চেকিং হতে পারে। নিশ্চয়ই এখানে পরিবারের মোট বার্ষিক আয় কত রয়েছে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবং অন্যান্য নথি চেয়েছে এখানে কি সিএ, এই যে বর্তমানে সিএ হয়েছে এর বর্তমান অবস্থা কী আছে। তারা হচ্ছে যে পরিবারের প্রধান বা তোমার নামে সিএ এর অন্তর্ভুক্ত হয়েছে, সেক্ষেত্রে তুমি যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তার আবেদন নম্বর কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, তা নাহলে কিন্তু এখানে প্রযোজ্য নয় বলে কিন্তু এই যে প্রত্যেকটা অপশান আছে সেখানে কিন্তু তোমাকে টিক চিহ্ন করতে হবে। নেক্সট এখানে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য যে সমস্ত মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে তোমার যদি থাকে তাহলে কিন্তু এই যে তোমাকে এটা ফিল আপ করতে হবে, তা না থাকলে কিন্তু এটাকে তোমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু তোমাকে থাকলে কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট হচ্ছে এসআইয়ের যদি 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে। দেখা যাচ্ছে অনেকে এসআইয়ের নাম বাদ গেছে এবং সে কিন্তু আবেদন করেছে, সেক্ষেত্রে যদি আবেদন করে থাকে তাহলে সে কিন্তু হ্যাঁ কিন্তু লিখতে হবে এবং তার মামলা কিন্তু বিবরণ তাকে দিতে হবে, তা নাহলে কিন্তু প্রযোজ্য নয় বলে যে অপশানটা আছে সেখান থেকে টিক চিহ্ন করতে হবে। নেক্সট হচ্ছে শিশু সংখ্যা, অর্থাৎ আমি আগেই বললাম যারা অন্নপূর্ণা ভাণ্ডার এখানে তোমরা ফিল আপ করছো, তোমাদের যদি কোনো ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে তাদের নাম লিখতে হবে, শিশু সংখ্যা, শিশুর নাম, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে এবং বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়টা কি সরকারি বা বেসরকারি বা অন্যান্য বা মাদ্রাসা সব কিন্তু এখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। এবার যতগুলো তোমার বাচ্চা আছে সব কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে শিশুদের টিকাকরণ, তোমার বাড়িতে যে সমস্ত শিশু আছে যার তুমি এখানে লিখলে নামটা, তার কি টিকাকরণ হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে না লিখবে। নেক্সট হচ্ছে এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ পরিবারের প্রধানে চেয়েছে, যদি পরিবারের প্রধান যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধু সে পেয়ে থাকে তাহলে সে কিন্তু হ্যাঁ লিখতে হবে এবং প্রকল্পের বিবরণ থেকে দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এই না বক্সে এখানে টিক চিহ্ন দেবে। কোনো কিন্তু এখানে ছাড়া যাবে না, যা যা তোমার এখানে প্রত্যেক ক্ষেত্রে তোমার প্রযোজ্য সেখানে কিন্তু প্রযোজ্য লিখতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু না এখানে লিখতে হবে। ঠিক এক এক করে এখানে সদস্য 1 অর্থাৎ মহিলাটা যারা এতদিন ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে সেখানে হ্যাঁ লিখবে এবং প্রকল্পের নাম লিখবে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বলে 1 নম্বরে। উজ্জ্বলা গ্যাস থাকবে এখানে 2 নম্বরে, এটাও কিন্তু পেয়ে যায় সরকারি প্রকল্প একটা। এবং সদস্য 2 তার স্বামী, সদস্য 3 তার ছেলে, এগুলো যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তাহলে কিন্তু সে লিখবে, আর যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু লেখার কোনো দরকার নাই। নেক্সট চেয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য সত্যি, অর্থাৎ এতক্ষণ ধরে তুমি যে ফর্মটা এখানে দেখলে বা ফিল আপ করলে, যে তথ্য তুমি পূরণ করলে সেগুলো যেন সব সত্য হয়ে থাকে, তাহলে এই সম্মত তুমি দিচ্ছ সেই উদ্দেশ্যে এই যে বক্সটা আছে এই বক্সে তুমি এখানে টিক চিহ্ন দিলে, টিক চিহ্ন দেওয়ার পর এই যে স্বাক্ষর চেয়েছে এখানে তুমি তোমার সইটা করে দিলে। এবং নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহার করবে, এটা শুধুমাত্র সরকারের জন্য কিন্তু এটা তারা ব্যবহার করবে, এটা হলো সঠিকভাবে এটা পদ্ধতি হলো এই ফর্মটা ফিল আপ করার। এবং তোমরা যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিলে যদি তোমরা কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ফর্মটা কিন্তু তোমরা দ্বিতীয়বার করে আবার সংশোধন করতে পারবে, নতুন করে ফর্ম জমা দিতে পারবে। যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ইনফরমেটিভ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।